কিছুক্ষণ আগেই যেরকম আপনাদের জানাচ্ছিলাম যে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ এবং সেখানেও এই ফর্ম 7 জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। বিজেপি নেতাকে ফর্ম 7 জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে এবং তাকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ উঠছে। বিজেপি এবং তৃণমূলের মধ্যে সংঘাত, বিডিও অফিসে বিশাল পুলিশ বাহিনী পৌঁছয়। আমি কিছু 7 নম্বর ফর্ম জমা করতে গেছি। আমার ওয়ার্ডে 6টা নাম যাদের আমার ওয়ার্ডে কোনো অস্তিত্ব নাই, সেগুলো আমি জমা করতে গেছি যে আমাকে এগুলো দেখানো হোক বিএলও যে কোথায় কার বাড়িতে থাকে, বা না হলে নাম কাটার জন্য ফর্ম 7। তো আমি যখন বিডিও অফিসে ঢুকি, বিডিও সাহেবের ওখানে আমরা ঢুকতে পারলাম না। ইলেকশন ডিপার্টমেন্টে গেলাম, ইলেকশন ডিপার্টমেন্ট হচ্ছে আমাদেরকে গড়িমসি বলে রিসিভ সেকশনে যান। রিসিভ সেকশনে গেলাম, ওখানে তৃণমূলের নেতারা আচমকা ঢুকে গেল। মনে হচ্ছে এটা হচ্ছে কোনো বিডিও অফিস না বা কোনো সরকারি প্রশাসন না, তৃণমূলের কার্যালয়। ঢুকে আমাকে মারধর করতে করতে বার করে নিয়ে চলে আসলো। কালিয়াগঞ্জের পৌরসভার কয়েকজন বিজেপির নেতা তথা কাউন্সিলর তারা আজকে ফর্ম 7 জমা করতে আসছে, কিন্তু যে বৈধ নাগরিকগুলো ওই বিজেপির কাউন্সিলর বাপ ঠাকুর দাদার আগে থেকে এখানে বসবাস করে, তারা বাংলাদেশ থেকে আসছে কিনা জানি না আমি, কিন্তু ওই মানুষগুলো তারা আগে থেকে এখানে পশ্চিমবাংলা বাস করে, কিন্তু তাদের হয়তো কোনো কারণে নামের ক্ষেত্রে মিসম্যাচ, ছোট ছোট এরর আসছে। সেই লোকগুলোকে টার্গেট করে নিয়ে আজকে গাছা গাছা ফর্ম 7 এই কয়েকজন বিজেপির ফালতু মানুষজন আজকে জমা করতে আসছে। অন্য জায়গায় ছিঁড়ে ফেলে দিয়েছে, তারা কিছু ফর্ম নিয়ে গেছে। আমরা কিছু ফর্ম তাদের কাছ থেকে উদ্ধার করতে পারিনি, কয়েকটা ফর্ম নিয়েছি, হাত জোর করে আবেদন নিবেদন করে আমরা এখান থেকে বের করে দিই। এসআইআর নিয়ে হেনস্থার অভিযোগ মালদার মানিকচকের ছবি এবার দেখাবো, যেখানে বামেদের বিক্ষোভে উত্তেজনা তৈরি হলো। বাম কর্মী সমর্থকেরা তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, সেই সময় মানিকচক বিডিও অফিসে বিক্ষোভ দেখাচ্ছিলেন তারা, আর পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় বাম কর্মী সমর্থকেদের। একদিকে এসআইআর শুনানির নামে হেনস্থার অভিযোগে দিকে দিকে বিক্ষোভের ছবি, আবার ফর্ম 7 জমা দেওয়াকে কেন্দ্র করে বিজেপি এবং তৃণমূল একাধিক জায়গায় সংঘর্ষে জড়িয়ে পড়ল। বিভিন্ন জায়গায় ছবি রেখেছে আপনাদের সামনে। আর কালিয়াগঞ্জ, সেখানেও একই রকম উত্তেজনা তৈরি হলো। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ, যেখানে বিজেপি নেতাকে ফর্ম জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ। লালবাগের ছবি দেখাবো, যেখানে ফর্ম 7 জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হলো। 27,000 ফর্ম 7 নিয়ে লালবাগ মহকুমা শাসকের দপ্তরে আসে বিজেপি কর্মী সমর্থকেরা, এবং সেই সময় বিজেপির কাছ থেকে ফর্ম ছিনিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুলিশের সামনেই গাড়িতে হামলা চলে বলে অভিযোগ। ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বিজেপির আনা ফর্ম 7-এ আগুন লাগিয়ে দেওয়া হয়, গাড়ি ভাঙচুর করা হয়েছে এমন অভিযোগ উঠছে। অনেক বুথে মৃত ভোটারের নাম থেকে গেছে, সেই কারণে বিভিন্ন বুথের বিএলওরা যে সমস্ত মৃত ভোটার অবৈধ ভোটারের নাম থেকেছে তাদের বিরুদ্ধে ফর্ম 7 জমা করে অভিযোগ জানাতে গেছিল।
সেখানে তৃণমূল নেত্রী শাওনী সিংহ রায়ের নেতৃত্বে প্রাক্তন বিধায়িকা এবং এখানকার যিনি টাউন প্রেসিডেন্ট সঞ্জু সরকার সম্ভবত নাম, তাদের নেতৃত্বে বুধিয়া, তেঁতুলিয়া, কাপাসডাঙ্গা থেকে বিভিন্ন এলাকা থেকে দুষ্কৃতীদের এনে এসডিও অফিসে তাণ্ডব চালিয়েছে, কার্যকর্তাদের মারধর করেছে, আমাদের জেলা সভাপতির গাড়ি ভাঙচুর করেছে, একাধিক কার্যকর্তার বাইক ভেঙে দিয়েছে। যথেচ্ছভাবে অত্যাচার করা হচ্ছে কার্যকর্তাদের উপর। পুলিশ নীরব দর্শকের ভূমিকায় দাঁড়িয়ে রয়েছে। একটা শান্তিপূর্ণ এলাকাকে অশান্ত করার জন্য তৃণমূলের দুষ্কৃতি থেকে শুরু করে এসডিও অফিসের স্টাফ, পুলিশ প্রশাসন এবং তৃণমূলের নেত্রী প্রাক্তন বিধায়ক। এবার দুর্গাপুরের ছবি দেখাবো, যেখানে ফর্ম 7 জমা দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল এবং বিজেপি কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সেই ছবি দেখাবো, মহকুমা শাসকের দপ্তরের সামনে ধুন্ধুমার বেঁধে যায়। যে ছবি দেখতে পাচ্ছেন, তৃণমূল এবং বিজেপি এভাবেই সংঘর্ষে জড়িয়ে পড়ে। তৃণমূল বাধা দিলে দুপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বেঁধে যায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।